বাইরে হোক, একলা একলা বেরোক। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমাদের অত্যন্ত আনন্দের একটি দিন। এর হাতে এই টেলিভিশন সাংবাদিক সমিতির যাত্রা শুরু হয়েছিল। তো সেই ধারাবাহিকতা এখন পর্যন্ত উপস্থিত রয়েছেন জেলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক। আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঝালকাঠি আসনের মাননীয় সংসদ সদস্য আল্লাহ আমরা আজকে তো সবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয় তিনি ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ বাংলাদেশ ঝালকাঠির উন্নয়নের টুকুকা ঝালকাঠির যতটুকু অগ্রগতি প্রাপ্তি। আমরা তো আমদানি নির্ভরশীল দেশ, আমাদের প্রত্যেকটা জিনিসই আমদানি করতে হয়, বেশিরভাগ জিনিস। সুতরাং আমদানি নির্ভর দেশ হিসাবে আজকে যে সমস্ত দেশ থেকে যে সমস্ত আমদানি করতে হয় সেগুলির দাম বেশি, সুতরাং আমাদের দেশের দাম বেশি পড়ে। মধ্যস্বত্বভোগীরা এর মধ্যে যে ফয়দা লোটে, তারপরে আমাদের দেশের পরিবহন আলাদা ফয়দা লোটে, বিভিন্ন রকম কারণে আজকে যেমন নর্থ বেঙ্গল থেকে একটা ট্রাক যদি ঢাকায় আসে, কত জায়গায় চাঁদা দিতে হয়, কত জায়গায় কী দিতে হয়, ওগুলো পত্রিকায় হরমেশা আসে। সুতরাং শুধু যে সিন্ডিকেট তা না, বিভিন্ন রকম সিন্ডিকেট, পরিবহন সিন্ডিকেট, চাঁদাবাজির সিন্ডিকেট, যারা মধ্যস্বত্বভোগী তাদের সিন্ডিকেট, এই সব সিন্ডিকেট মিলেই কিন্তু আজকে একটা অসহনীয় অবস্থা সৃষ্টি করা হচ্ছে। সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে। আমার মনে আছে আজকে আপনারা যে সমিতি করতে পারছেন তার কারণ হচ্ছে অনেকগুলি প্রতিষ্ঠান হওয়ার কারণে। শেখ হাসিনা 1996 সালে ক্ষমতা আসার আগে কিন্তু একটা ছিল টেলিভিশন। উনি ক্ষমতা আসার পর এতগুলি টেলিভিশন দেওয়ার কারণেই কিন্তু এই সমিতিটা হয়েছে। সুতরাং আজকে এই সমিতির প্রাথমিক ধন্যবাদ, কৃতজ্ঞতা তার পাওয়া উচিত। সুতরাং তাকেই আপনাদের সেইটা দেওয়া উচিত এবং আমি আপনাদের পক্ষ থেকে সেটা দিচ্ছি। তারা সব দিকে দৃষ্টি রেখে কাজ করবেন, ঝালকাঠি উন্নয়নের দিকে এবং অগ্রগতির দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি সেই দিকে সব রকম দৃষ্টি রেখে আপনারা কাজ করবেন। আজকে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের যে সমস্ত বক্তব্য আসছে সেগুলি নিচে, মানে এটা সরকার বিরোধী বক্তব্য না, এটা একটা ভারত বিরোধী বক্তব্য। এটা মূলত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন একটি বিভিন্ন ধারা চলছে, বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আজকে এই ষড়যন্ত্রগুলি মোকাবেলা করে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়র সাথে এগিয়ে যাচ্ছেন এবং আল্লাহ তার সহায় বলে তিনি সাকসেসফুল হচ্ছেন, নাইলে এত বড় ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হতো না। আজকেও ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র থাকবে, এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে সবাই সহযোগিতা নিয়ে। এবং এই ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কারণ তারা আপনারা জনমত সৃষ্টি করেন, জনমতের কাছে সঠিক খবরটা পৌঁছে দেওয়ার মাধ্যমেই জনমত সৃষ্টি হয়। সুতরাং জনমতটা কীভাবে সৃষ্টি হবে, খবরটা কীভাবে পরিবেশিত হবে, এইটা আপনাদের বুঝে শুনে করতে হবে, এই কথা।